অনেক শক্তি, কিন্তু কপাল পার রোজা রাখতে পারেনি। আবার কত মানুষ এত দুর্বল, কিন্তু রোজা ছাড়ে নেই। তাহলে রোজা রাখা এবং না রাখা এটা শারীরিক শক্তির উপর নির্ভর করে না, এটা হলো কলবি শক্তি, রুহানি শক্তির উপর নির্ভর করে। এই ব্যাপারে আমরা একমত কি একমত না? যদি শরীরের শক্তির মাধ্যমে রোজা রাখা যাইতো তো এই ব্যক্তি রোজা রাখতে পারে না কেন? আর এই দুর্বল ব্যক্তি রোজা রাখে কেন? এই জন্য রুহানিয়াতের শক্তি ভিন্ন জিনিস। যাদের রুহের শক্তি খুব মারাত্মক তাদের ইবাদতে কষ্ট হয় না, আর যাদের রুহের শক্তি নেই তারা ইবাদত করতে পারে না। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ অনেক ভারী ছিলেন, অনেক ওজনওয়ালা ছিলেন, ভারী ছিলেন। সাধারণত একা একা দাঁড়াতে পারতেন না, তাকে ধরে দাঁড়া করতে হতো। কিন্তু তার অবস্থা হালাত এইভাবে, তাকে যখন ধরে দাঁড় করে দিত নামাজের জন্য, এর প্রতি নামাজ পড়তে থাকতেন, কিন্তু দ্বিতীয়বার আর দাঁড় করার জন্য তাকে হেল্প করতে হইতো না, সাহায্য করতে হইতো না। কিন্তু আবার যখন সালাম ফিরাইতেন তখন আবার দাঁড় করতে হইত। এটা আমরা অনেকে মনে করতাম যে কি ফাইজলামি নাকি, সালাম ফিরাবার পর দাঁড়াতে পারে না, কিন্তু যতক্ষণ নামাজে দাঁড়ায় তখন রুকু সাজদা করতে কোনো অসুবিধা হয় না। এটি রুহানি কুওয়াত, এইটি রুহানি শক্তি। এই রুহানি শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ মানুষের মধ্যে একটা ভিন্ন স্পিরিট থাকে। আল্লামা জাকিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। বনি ইসরাইলের জমানায় একদল মানুষ একটা গাছ রোপণ করছে, সেই গাছ রোপণ করে সেটাকে পূজা করা শুরু করছে, শিরক করা শুরু করছে। সেই জমানের দরবেশ এটা যখন শুনছে যে মানুষ শিরক করতেছে, এটা গাছ পূজা করতেছে, সেই দরবেশ এক দাও নিয়া সেটাকে কর্তন করার জন্য রওনা করছে। পথিমধ্যে শয়তানের সাথে দেখা, কই যাও? বলে এই গাছটাকে কাটবো, মানুষ শিরক করে পূজা করে, কেটে ফেলবো। তোমার দরকারটা কি? আল্লাহ পাক কোন নবীকে তো নাজিল করতে পারতেন, এইটাকে কাটার জন্য তোমাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ পাক কোনো নবীর মাধ্যমে তো কাজটা নিয়ে নিতে পারতেন। তোমার দরকারটা কি? তুমি তো আর শিরক করো না। যারা করতেছে করতেছে, যারা করবে না, এই গাছটা তোমার কাটার দরকারটা কি? এবার ওই বুজুর্গ বলতেছে তোমার ফাইজলামির দরকার নেই, কথাবার্তার দরকার নেই, মুখে কাটবই। রওনা করছে। এবার বুজুর্গর সাথে মারামারি শুরু হয়ে গেছে, কুস্তি শুরু হয়ে গেছে শয়তানের সাথে। আল্লাহ, বুজুর্গ শয়তানকে নিচে ফেলাইয়া দিচ্ছে। এবার শয়তান বলছে আপোসের মধ্যে কথা শোনো, তুমি আপোসের মধ্যে কথা শোনো, আমাকে ছাড়ো, আমি তোমাকে কয়েকটা কথা বলি। বলে কি বলো? বলতেছে আচ্ছা বলো তো, তুমি গাছটা কেটে ফেলবা, বুঝলাম, তার মানুষকে আর একটা গাছ লাগাতে পারে না? এই গাছটা তুমি কাটবা, আর একটা গাছও তো তারা লাগাতে পারে। এইটা যেরকম লাগায় তারা শিরক করা শুরু করছে, আর একটা গাছ রোপণ করে তারা শিরক করতে পারে। এতে ফায়দাটা কি হবে আমাকে বলো, এতে লাভটা কি হবে? এর সেটা কাজ করো, শোনো, এটা কাজ করো। তুমি গরিব মানুষ, ভুখা, খেতে পারো না, তুমি দান সৎকার সওয়াব সম্পর্কে ভালো জানো। দান করলে কত সওয়াব, সৎকার করলে কত সওয়াব, মানুষ উপকার করলে কত সওয়াব। আমি তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি এই সমস্ত ফালতু কাজ বাদ দিয়া আমি তোমাকে প্রতিদিন 3টা দিরহাম দেব। 3 দিরহাম, যে 3 দিরহামের মাধ্যমে তুমি নিজেও খেতে পারবা, উদ্ধৃত টাকা মানুষকে দান করতে পারবা।
আর মানুষ যেই কাজ করতেছে ওরা ওদের কাজ করতে দাও, তুমি বন্ধ করলে আর একটা গাছ লাগাবে। বরং তুমি যে আস্তে আস্তে তাদেরকে দান করো, ফিরাতে পারবা দাওয়াতের মাধ্যমে। বুজুর্গ বলছে আসলে তো কথা ঠিক, আমি এই গাছটা কাটবো, তারা তো আর একটা গাছ লাগাবে। আর আমি যদি দান সৎকা করি এ তো অনেক বেশি ফায়দা। আর আমি কামাই রোজগারের জন্য বাহিরে নামতে হয়, আর যদি কামাই রোজগারের জন্য বাহিরে নামতেই না হয়, সারাদিন ইবাদতের মধ্যে মগ্ন থাকতে পারবো। খুব ভালো। ঠিক আছে, তাহলে তোমার কোনো টেনশন নাই, তোমার বিছানার বালিশের নিচে প্রতিদিন 3টা দিরহাম পাবা, যাও। বুজুর্গ ঘরে চলে আসছে, আসলে রাত্রে দেখে তার বালিশের নিচে 3টা দিরহাম, 3 দিরহাম। বুজুর্গ খুবই খুশি, নিজেও কিছু খাইলেন, মানুষকে দান সৎকা করলেন, ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। পরের দিন দেখে হ্যাঁ ওয়াদা অনুযায়ী 3 দিরহাম আছে। বুজুর্গ ভালোই, কারণ খুব চমৎকার একটা ব্যাপার হয়ে গেছে, খুব চমৎকার। 3য় দিন দেখে টাকা নেই, 3য় দিন দেখে আর মেজাজ খারাপ। হ্যাঁ ওয়াদা খেলাফ করছো, কি করছো? ওয়াদা খেলাফ করছো। আবার দাউনিয়া গাছ কাটার জন্য রওনা করছে। পথিমধ্যে শয়তানের সাথে আবারও দেখা, কই যাও? বলে গাছ কাটতে যাই, তোমার ওয়াদা খেলাফ, তুমি ফালতু মানুষ, মিথ্যা কথা বলো। বললাম তোমাকে গাছ কাটতে দেব না, তোমাকে গাছ কাটতে দেব না। আপনাদের বিশ্বাস হয় না যে গাছের পূজা মানুষ করে? এটা ইহুদিদের থেকে শুরু হয়েছে। এইটি গিয়ে দেখবেন এই বাইজিদ বুস্তামি, চিটাগের বাইজিদ বুস্তামি গিয়ে দেখবেন একটা গাছের মধ্যে সুতা বাঁধে, দেখছেন কি নামে যাই না, সুতা বাঁধতে বাঁধতে এটার অবস্থা কেরাসিন মারিয়ে ফেলাইছে। এটা ইহুদিদের একটা চাল, গাছের সুতা বাঁধলে সমস্ত তার মাকসাদ পূরণ হয়ে যায়, এই পূজা করে তারা। এবার মারামারি শুরু হয়ে গেছে, কিন্তু কারবারটা কি হয়েছে, এবার শয়তান বুজুর্গকে পরাজিত করছে, নিচে ফেলাইয়া দিছে শয়তান বুজুর্গকে। এবার শয়তান বিজয় হয়েছে, বুজুর্গ পরাজিত হয়েছে। শয়তান গালেব, বুজুর্গ মাগলুব। এবার বুজুর্গ বলছে আমাকে ছেড়ে দাও, ঘটনা কি বলো? গতবার তুমি আমার সাথে পারো নাই, আমি তোমাকে পরাজিত করছি, আর এইবার তুমি আমাকে পরাজিত করছো, কারণটা কি? এর কারণটা কি? কি একটা ব্যাপার আছে কি নেই? প্রথমবার কে পরাজিত করছে? কে পরাজিত করছে? কাকে করছে? আর এবার কে পরাজিত হয়েছে? কে পরাজিত করছে? ঘটনা কি বলো? ঘটনাটা কি বলো? আগেরবার আমি পারলাম, তুমি পারো নাই, এবার আমি পারলাম না, তুমি পারছো, কারণটাকে বলো। এইবার শয়তানের কথাটা মনে রাখতে হবে, এইটা হলো আসল কথা। এবার শয়তান বলতে, দেখো প্রথমবার তোমার মধ্যে ইখলাস ছিল, জজবা ছিল মাওলার মোহাব্বত, শিরক চলতেছে, শিরক বন্ধ করতে হবে। কে তোমার সাথী হবে, কে সাথী হবে এই টেনশন তোমার মধ্যে ছিল না। তোমার একমাত্র খেয়াল ছিল ইল্লাহাতান, আল্লাহর রাস্তায় কাজ করতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে। যেহেতু লিল্লাহাতান কাজ করছো, আল্লাহর ওয়াস্তে কাজ করছো, যারা আল্লাহর ওয়াস্তে কাজ করে, আল্লাহর জন্য কাজ করে, তাদের সাথে কেউ পারে না। কিন্তু দ্বিতীয়বার তুমি রওনা করছো আল্লাহর রাস্তা নাই, পয়সার জন্য, পয়সা পাও নাই, এবার হলো পয়সার রাস্তায়, আগে ছিল আল্লাহর রাস্তায়। এই কারণে তুমি আমার সাথে পারো না, আমি তোমার সাথে বিজয় হয়েছি।